যে আজকে গার্মেন্টস সেক্টর ডেভেলপ হওয়ার পিছনে সরকারের নীতি সহায়তাগুলো কি কি ছিল এবং গার্মেন্টস সেক্টরের বাইরে যে সমস্ত সেক্টরগুলো আছে তাদের জন্য কি ধরনের নীতি সহায়তা ঘোষণা দরকার। এবং এটা ছাড়া কিন্তু আসলেই কিন্তু স্যার আমরা এগোতে পারছি না। এই ছোট ছোট উদ্যোক্তারা ছোট ছোট স্কেল থেকে করছি, কিন্তু স্কেলটাকে যদি বড় করতে হয় তাহলে আমাদের অন্তত 5 থেকে 7 বছর একটা নীতি সহায়তা ঘোষণা হওয়া দরকার, যেই ঘোষণাটা আমাদেরকে সাহায্য করবে। আমাদের এই যে উদ্যোক্তা আছে 2 কোটি 1 কোটি 18 লক্ষ, এটি কোথায় কোথায় আছে এটা আমাদের বের করতে হবে। আমাদের যদি ডেটাবেস না থাকে তাহলে আমরা আসলে পরিকল্পনা করে খুব বেশি আগাতে পারবো না। আমরা বলছি যে 25 থেকে 30%, আসলে কতটুকু আসলে সেটিও আমরা বিবিএস থেকে পেয়েছি, কিন্তু আমরা অ্যাকচুয়াল তথ্য আমরা পাইনি। আমরা দেখেছি, আমি মিনিস্ট্রিয়াল লেভেলের, আমি সাউথ আফ্রিকাতে একটি এসএবি মিনিস্ট্রিয়াল লেভেলের কনফারেন্সে অংশগ্রহণ করেছিলাম। সেখানে 60টি দেশের মিনিস্টাররা ছিল। আমার দেশের বাংলাদেশের পক্ষে আমি ওখানে অংশগ্রহণ করেছিলাম। তো ওখানে আমরা দেখলাম যে আমাদের যারা এসছে 60টি দেশের সবাই আমাদের থেকে উপরে, এবং আফ্রিকার বহু কান্ট্রি আছে, তারা এসএমই খাতে তারা যে অবদান কন্ট্রিবিউশন করেছে জিডিপিতে, তারা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের উপরে। এবং আমরা মানে বলতেও আমাদেরকে একটু শেকি ফিল হচ্ছে। এই কারণেই তারপরেও আমরা বলি যে 25 থেকে 30% এটা কোনো অংশে কম নয়। কিন্তু আমাদের, আপনারা বলেছেন যে এটা স্ট্যাগন্যান্ট অবস্থা আছে, এটা কিন্তু বাড়ছে না। তা আমাদের বাড়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো হচ্ছে বিভিন্ন নীতিমালা সাপোর্ট এবং পলিসি লেভেলে আমাদের যে সরকারি উদ্যোক্তাদের যে সহযোগিতা করা দরকার সেটি আমাদের করতে হবে, এবং আমরা চেষ্টা করছি সেটা করার জন্য।